1971 সালের মুক্তিযুদ্ধকে ছোট করে 5ই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। তাই আমি অনুরোধ জানাবো যে 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে 5ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত সেহেতু মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই বা মুক্তিযোদ্ধাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, আমরা মুক্তিযুদ্ধকে লালন করি এবং এটা একটা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। এরপরেও আমরা যে 24-এর যে আন্দোলন 5ই আগস্ট এটাকেও আমরা লালন করতে চাই, এটাকে মূল্যায়ন করতে চাই। 26 তারিখ শনিবার পুলিশ সুপারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পেশাজীবী সংগঠনের প্রধান এবং ব্যবসায়িকদের দিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানকার সভা ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি, তাজাবাজি বা সন্ত্রাসী ইত্যাদি বিষয়ে মত বিনিময় সভা। সেখানে সকল পেশার মানুষই এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করে। এরই মধ্যেই একজন আওয়ামী লীগের ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, উনি বক্তব্য শুরু করে এবং সাবজেক্ট বহির্ভূত উনি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির এই ব্যাপারে কোনো আলোচনা না রেখে 5ই আগস্টকে উনি মুক্তিযুদ্ধের সাথে এটা সমকক্ষ করে কথা বলতে চায় এবং মুক্তিযুদ্ধের যে 5ই আগস্ট এটা বড় কিছু নয়, এই ধরনের বক্তব্য আসার সাথে সাথে তার প্রতিবাদ স্টার্ট হয়ে যায়। এবং এই প্রতিবাদটাকে আমি এটাকে থামানোর জন্য ওনাকে বলি যে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি সাবজেক্টে বক্তব্য পেশ করুন। এই মর্মেই ওনাকে কর্তৃপক্ষ বক্তব্য দেওয়া থেকে বিরত রাখেন এবং বক্তব্য সমাপ্ত হয়ে যায়। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সামান্য ঘটনা যেটার সাথে আজকে জামাত এবং মুক্তিযোদ্ধার এই বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে, এটা হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, এটা পছন্দ করি না। কারণ যে আসল ঘটনা সেটাই আমি ব্যক্ত করলাম। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি এতটুকু বলতে চাই যে আমি 69 সাল থেকে গণ অভ্যুত্থান থেকে মিছিল করি এবং আমার সামনে মুক্তিযুদ্ধ হয়েছে, আমার পরিবার মুক্তিযুদ্ধের সাথে জড়িত, আমার পরিবার আমরা মুক্তিযুদ্ধ মানে শহীদ পরিবারের একজন ছেলে। সেহেতু মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই বা মুক্তিযোদ্ধাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, আমরা মুক্তিযুদ্ধকে লালন করি এবং এটা একটা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। এরপরেও আমরা যে 24-এর যে আন্দোলন 5ই আগস্ট এটাকেও আমরা লালন করতে চাই, এটাকে মূল্যায়ন করতে চাই। কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল। গত এই আন্দোলনে জামাত ইসলামীর 5 জন দায়িত্বশীলকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, এখনো গুম হয়ে আছে অনেকেই। সেহেতু আমরা এই ধরনের 5ই আগস্টকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই, এটা আমি মনে করি। এবং মুক্তিযুদ্ধকেও খাটো করার কোনো অবকাশ নেই, এটা আমাদের কাছে, এটা আমরা লালন করি, এটাকে আমরা শ্রদ্ধা করি। ওনার বক্তৃতাতে বিষয় ছাড়া বক্তৃতা করার কারণে একটা 5ই আগস্ট এবং 71 মুক্তিযুদ্ধর একটা বক্তব্য রাখার ক্ষেত্রেই সকলে এটার প্রতিবাদ করে। বিএনপি, ছাত্র সমন্বয়কারী যারা ছিলেন এবং সকল মানুষ এটার প্রতিবাদ করে যে এই ধরনের বক্তব্য, সাবজেক্ট বহির্ভূত বক্তব্য আসা উচিত নয়। এটাকে মানা করার পরে আবার এগেন উনি বক্তব্য শুরু করেন। এই পদে প্রখরভাবে এটা প্রতিবাদ হয়। তারপরে ওনার কাছ থেকে পুলিশ প্রশাসন মাইক নিয়ে নেয় যে ঠিক আছে, আপনার আর বক্তব্য দেওয়ার দরকার নাই। এইভাবেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়।